ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকা অবস্থায় আবারও ইসরায়েলি বাহিনী লেবাননের উপর ব্যাপকভাবে হামলা করেছে। সেখানে তাদের সেই হামলায় লেবাননের প্রায় নারী এবং শিশু সহ ১৪ জন নিহত হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে হিজবুল্লাহ গোষ্ঠী তারা লেবাননের এই ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলেছে। তো এই দুই দেশের ভিতরে যুদ্ধের কারণে আবারও তেলের দামের ঊর্ধ্বগতি বিশ্ববাজারে। সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আমরা প্রথমে জেনে নেব যে বিষয়টি যে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নারী এবং শিশু সহকারে মোটামুটি ১৪ জন বা তারও অধিক সংখ্যক মানুষ নিহত হয়েছে। তো সব বিষয়টা আসলে মানে এতটা মানে ক্রাইসিস মোমেন্ট এই মুহূর্তে চলতেছে বিশ্বর। যে সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে যুদ্ধ চলমান সেই সমস্ত রাষ্ট্র নিয়ে বিশ্ব এখন উদ্বেগ প্রকাশ করছে। আমরা জানি যে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় সেখানে নারী ও শিশু সহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে রোববার চালানো এই হামলা অন্তত ৩৭ জন আহত হয়েছে। ওরে বাপরে! হতাহতের মধ্যে ২ শিশু এবং ২ নারীও রয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই দিনে লেবাননের দক্ষিণ অঞ্চলে যুদ্ধ চলাকালীন সময় এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন তারা। চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা দুই দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা জানি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। তিনি অসুস্থ আছেন এবং তার বিরুদ্ধে ইসরায়েল বাহিনী বা ইসরায়েলের সাধারণ মানুষও তাকে পদচ্যুত করার জন্য বা ক্ষমতাচ্যুত করার জন্য তার বিরোধী দল যারা আছে তারাও কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তো আসলে বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গিয়ে বলেছেন যে কোনো পরিকল্পিত বা আসন্ন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। দেখেন, একটা স্বাধীন রাষ্ট্রের উপর যখন একটা দেশের মানে হামলা করে আবার সেই হামলার তারা আবার মানে পক্ষে আবার সাফাই গায়। তিনি আরো বলেন যে আমাদের এই অভিযানের অর্থ শুধু আমাদের হামলারও জবাব দেওয়া নয়, বরঞ্চ যে কোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যটাকে অশান্তি তৈরি করার জন্য বা অশান্তি বাদিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু একটার পর একটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু একের পর এক কিন্তু এক এক রাষ্ট্রের সময় উপরে হামলা করার চেষ্টা করে। তো সেই হামলার জের ধরে দীর্ঘদিন যাবৎ লেবাননের সাথে কিন্তু ইসরায়েলের ব্যাপকভাবে তাদের কিন্তু মতপার্থক্য বা যুদ্ধ চলে আসতেছে। সেই চলে আসার মধ্য দিয়ে আবারও তারা নতুন করে যুদ্ধবিরতির মধ্য দিয়ে তারা আবারও সেখানে হামলা চালিয়েছে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে বা প্রতিবাদে যে হিজবুল্লাহ গোষ্ঠী আছে সেই হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু আবার একটা সশস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন তাল আল নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের একটি সমাবেশের উপরে ট্যাঙ্ক বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কফরকিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। সোমবার ভোরে তারেক টুইরেফের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহর এই শক্তিশালী হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের উপরে ব্যাপকভাবে আঘাত এনেছে, যা ওই অঞ্চলে নতুন করে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী তারা স্বীকার করেছিল যে দক্ষিণ লেবাননের সংঘাতে তাদের মোটামুটি যে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটার একজন সেনা এবং ৬ জন আহত হয়েছে বলে এই তথ্যটি কিন্তু তারা প্রকাশ করেছে যে আসলে এখানে সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে, অর্থাৎ ইসরায়েলি বাহিনীর কিন্তু একটা ক্ষতি সম্মুখীন তারা হচ্ছে। তো সব বিষয় নিয়ে আসলে এই মুহূর্তে যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিশ্ব, যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে আসলে যে উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানকে কেন্দ্র করে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে লেবানন এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের যে রমরমা যে ধামাধাম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা নিয়েও কিন্তু আসলে ব্যাপকভাবে তারা আন্তর্জাতিকভাবে কিন্তু এটা কিন্তু আসলে চোখে দেখার মতো। কারণ এখন এই যে মধ্যপ্রাচ্যের অশান্তি, এই অশান্তিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আবারও আন্তর্জাতিক বাজারে তেলের ঊর্ধ্বমুখী দাম। এই যে তেলের বাজারে আবারও আগুন লাগার মতো, ঠিক আছে। তো আমরা তেলের বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে তাদের যে যুদ্ধের কারণে, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কেন্দ্রিক আন্তর্জাতিক বাজারে সেখানে তেলের সরবরাহ হচ্ছে না। সরবরাহ না হওয়ার কারণে আমরা সেখানে বারবার দেখতে পাচ্ছি তেলের দাম একের পর এক বেড়ে যাচ্ছে। আবার এর মধ্যে আবার লেবানন ইসরায়েলের মধ্যে যে ব্যাপক তাদের ভিতরে হামলা মোকদ্দমা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু ব্যাপকভাবে আমরা পরিস্থিতি এখন কোন দিকে যাবে সেইটাই নিয়ে আমরা শুধু আমাদের দেশ না তথা সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো এখন হতাশার মধ্যে বসবাস করতেছে। তারাও বুঝতে পারতেছে যে এই যুদ্ধগুলো আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে। তো সেখানে একটা মানে প্রতিবেদন হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে ফের তেলের দাম ঊর্ধ্বমুখী।
গত সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা ভেস্তে যাওয়ার রোববার ব্রেন্ট ক্রুডের দাম শুধু শতাংশ বেশি বৃদ্ধি পাওয়ায় খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও অস্থিরতা বাড়ছে। ঠিক আছে, যেখানে দেখা যাবে যে বিশ্ববাজারে যেখানে হয়তোবা খুব অল্প কিছু পরিমাণ তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, সেখানে ছোট ছোট দেশগুলোতে আরো তার দ্বিগুণ পরিমাণ তেলের দাম বাড়ে। কারণ হচ্ছে যেখানে তেল সরবরাহের একটা সমস্যা। তো সব সমস্যা মিলে আসলে একটা সমাধানের পথ কিন্তু এখন আন্তর্জাতিক যে বড় বড় রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের প্রধান তারা কিন্তু এই পথটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছে যে আসলে কিভাবে সমাধান করা যায়। এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, লেবানন ইসরায়েলের মধ্যকার যুদ্ধ, এই যে সমস্ত যুদ্ধগুলো কিভাবে মানে একটা স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য সহকারে, রাশিয়া, চীন সহকারে এবং ফ্রান্স সহকারে বড় বড় রাষ্ট্রগুলো তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু এর অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। তো আসলে শেষ সমাধান কোথায় হবে বা সমাধান আদৌ হবে কিনা, এটা শুধুমাত্র আমি মনে করি যুক্তরাষ্ট্র এবং ইরানের যে এবং ইসরায়েলের ভিতরে তাদের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যুদ্ধমুখী মারমুখী মন মানসিকতা নিয়ে আসলে কোনো সমস্যার সমাধানের পথ আদৌ খুঁজে বের করা সম্ভব হবে কিনা সেটা কিন্তু এখন বেশ চিন্তিত আন্তর্জাতিক মহল। কারণ এখানে সমঝোতা করতে হলে অবশ্যই উভয় পক্ষকে ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরান যে সমঝোতা, তাদের ভিতরে সমঝোতা আলোচনা হচ্ছে, এখানে ইরানকেও ছাড় দিতে হবে, যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে হবে। অপরপক্ষে ইসরায়েলি এবং লেবানন নিয়ে যে সমস্ত তাদের ভিতরে যে মত পার্থক্য আসছে, সেখানেও তাদের সমঝোতার ভিতর দিয়েই তারা কিন্তু তাদের এই যুদ্ধের অবসান ঘটাইতে হবে। নইলে আসলে এই যে বিশ্ব অর্থনীতি যে মন্দার দিকে বা মূল্যস্ফীতি হচ্ছে বা এইটার কারণটা কি? এই যুদ্ধের কারণেই। আর এই যুদ্ধটাকে খুব শীঘ্রই যদি এটা বন্ধ না করা যায়, বিশ্বের অর্থনৈতিক অবস্থা ধসে দেবে। আর সেটার প্রভাব পড়বে ছোট ছোট রাষ্ট্রগুলোর উপর বেশি, এবং উন্নত দেশগুলো যারা আছে তাদের উপর প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে। তো এটা শুধু আসলে মূল্যস্ফীতি হওয়া শুধু মানে ছোট রাষ্ট্র না, বড় বড় রাষ্ট্রেরও এখানে প্রভাব পড়ে। তো সেই হিসাবে আমি মনে করি যে এখন সবার আসলে সচেতন হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সবার একটা সমঝোতার পথকে সামনে রেখে আসলে একটা সুন্দর একটা সমাধান বের করে নিয়ে আসা আমার মনে হয় যে এই মুহূর্তে অত্যন্ত জরুরি একটা সময়। তো আসলে জানি না কি অবস্থা হবে দুই রাষ্ট্রের ভিতরে, লেবানন, ইসরায়েল এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার আদৌ শান্তি হবে কিনা। আর এই মানে মধ্যপ্রাচ্যের এই অশান্তি যদি বিরাজমান অশান্তি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিনে বিশ্বের পরিস্থিতি, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি, জীবনযাত্রার পরিস্থিতি সবগুলোই একটা মানে সীমানা যখন ছাড়িয়ে যাবে, তখন আসলে এটার বহিঃপ্রকাশ বা এটার শেষ কোথায় গিয়ে থামবে, শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা এখন মানে বলার যাচ্ছে না। তবে লক্ষ্য করা যাচ্ছে যে আসলে খুব খারাপের দিকে যাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আর যদি আলোচনাটা মনে হয় যে আপনাদের কিছুটা ইনফরমেশন করতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।